আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজকে আমরা ইমাম ইবনু আতাউল্লাহ আল ইস্কান্দারির মানসিক প্রশান্তির অন্বেষা বইয়ের দ্বাদশ পর্বে খুব গুরুত্বপূর্ণ কয়েকটি কথা আমরা শেয়ার করব। তিনি খুব চমৎকার করে বলেছেন, আজকের এই আলোচনা গতকালকের ধারাবাহিকতার একটি অংশ। তিনি অত্যন্ত চমৎকার করে বলেছেন যে ব্যক্তি তার অবাধ্যতাকে, আল্লাহ তাআলার অবাধ্যতাকে নিজের পেশা হিসেবে নিল, নিজের ধ্যান জ্ঞান হিসেবে নিল, সেই ব্যক্তি নিঃসন্দেহে ধ্বংস হবে। তিনি বলেছেন, যে ব্যক্তি মহান আল্লাহ তাআলার আদেশের প্রতি আগ্রহ বোধ করে না, তার দৃষ্টান্ত হচ্ছে সেই ব্যক্তির মতো যে ব্যক্তির বাবা মা তার জন্য 1000 দিনার গচ্ছিত রেখে গেল, এরপরে সেটি দিয়ে সে অনেকগুলো সাপ এবং বিচ্ছু কিনে নিয়ে আসলো এবং তার বসত বাড়ির আশপাশে তাদেরকে বিভিন্ন খাবার দিয়ে পরিপুষ্ট করতে রাখলো, এবং দিন শেষে এই সকল সাপ বিচ্ছু যেমন এই ব্যক্তিকে দংশন করবে এবং তাকে হত্যা করবে, ঠিক তেমনই যে ব্যক্তি আল্লাহ তাআলার অবাধ্য হয়ে যায়, তার ধ্বংস ধীরে ধীরে তার মনের অজান্তেই চলে আসে। তার কারণ তখন সেই ব্যক্তি তার এই বোধ হারিয়ে ফেলে যে আসলে তার জন্য ক্ষতিকর কোনটি অথবা তার জন্য লাভজনক কোনটি। ইমাম ইবনু আতাউল্লাহ আল ইস্কান্দারি তিনি আরেকটি উদাহরণ দিয়েছেন, যে ব্যক্তি স্বেচ্ছায় প্রবৃত্তির অনুসরণ করে অবাধ্যতাকে, আল্লাহ তাআলার আদেশ লঙ্ঘনকে সাধারণ বিষয়ে পরিণত করেছে, এই বিষয়ে তার কোনো যত্নশীল চিন্তা চেতনা নেই। তার দৃষ্টান্ত হচ্ছে সেই ঘড়ির মতো, যে ঘড়ি একটি ব্যক্তির হাতে যার নাটাই থাকে এবং সে সারাদিন আকাশে ঘুরতে থাকে, অবশেষে সেটি ঝড়ের কবলে সেই নাটাই ছিঁড়ে এক জঙ্গলে গিয়ে পড়তে পারে। ঠিক তেমনি যে ব্যক্তি অবাধ্যতাকে জীবনের ব্রত হিসেবে নিয়েছে, আল্লাহ তাআলার আদেশকে লঙ্ঘন করাকে যে সাধারণ তুচ্ছ বিষয় মনে করে, তার দৃষ্টান্ত হচ্ছে সেরকম যে একসময় সেই রকম খারাপ জায়গায় পতিত হবে, অনৈতিক মানুষের সঙ্গে মিশতে মিশতে তার ধ্বংস চলে আসবে। তিনি এমন ব্যক্তির জন্য নসিহত করেছেন যে ব্যক্তির কর্তব্য হচ্ছে মৌমাছির মতো হওয়া। সে বনের বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে ঘুরবে এবং সেখান থেকে কল্যাণ এবং ভালো, যা জনপদের জন্য উপকারী, যা সে ব্যক্তির জন্য উপকারী, এমন কল্যাণকর মধুর মতো জিনিস আহরণ করবে এবং জনপদে সে বিলাবে। এর পাশাপাশি ইমাম ইবনু আতাউল্লাহ বলেছেন, যে ব্যক্তি অবাধ্যতাকে দৈনন্দিন জীবনে তার সাধারণ কাজকর্মের মতো মনে করে, এর ভয়ঙ্কর দিক সম্বন্ধে যে খেয়াল রাখে না, সেই ব্যক্তির দৃষ্টান্ত হচ্ছে যে বিষপান করল এবং এর মধ্য দিয়ে ধীরে ধীরে সে আত্মহত্যার পথ বেছে নিল। এছাড়াও তিনি আরও সুন্দর করে বলেছেন যে সকল ব্যক্তি এভাবে ধীরে ধীরে তার ভবিষ্যৎ নষ্ট করে ফেলে এবং আল্লাহ তাআলার পথ থেকে ধীরে ধীরে দূরে সরে যায় এবং একটা পর্যায়ে গিয়ে তাদের হৃদয়ে এত বেশি কালিমা যুক্ত হয়ে পড়ে যে সে আর ফিরে আসার সাহস করে না, তখন তাকে বললে সে বলে, আমি তো আমার সারা জীবন নষ্ট করেছি, আজকে আমি আর ফিরে আসবো কিভাবে, আমার সময় তো শেষ হয়েছে। তো এ বিষয়ে তিনি একটি দৃষ্টান্ত দেওয়ার পূর্বে একটি কথা উল্লেখ করেছেন, যে আমরা যদি আমাদের জীবনের মূল্য বুঝতে পারি, আমরা যদি আমাদের সময়ের মূল্য বুঝতে পারি, তাহলে পথভ্রষ্টতা আমাদেরকে চারপাশ থেকে আষ্টে পৃষ্ঠে ধরতে পারবে না। যেমন তিনি একটি আল্লাহ রসুলের হাদিস উল্লেখ করেছেন, যেখানে আল্লাহ রসুল বলেছেন, লা তাজালু কদামা ইবনে আদামা হাত্তা ইউসআল আন খামসিন, যে কিয়ামতের দিন কোনো আদম সন্তানই 5টি প্রশ্নের উত্তর না দেওয়ার আগ পর্যন্ত তার দুই পা সে নড়াতে পারবে না। এর মধ্যে হচ্ছে যে তাকে যে জীবন দেওয়া হয়েছিল, সেই জীবন সে কোন পথে ব্যয় করেছে, তাকে যে যৌবন দেওয়া হয়েছিল, এই যৌবনের জৌলুসে সে পথভ্রষ্ট হয়েছে নাকি মহান আল্লাহ তাআলার কাজ করেছে, জনপদের জন্য কোনো কাজকর্ম করেছে, তার নৈতিক চরিত্রের সুঘ্রাণ দিয়ে সে কি জনপদকে আকৃষ্ট করেছে, নাকি এর দ্বারা সে পথভ্রষ্ট হওয়ার নানা রাস্তায় সে বিচরণ করে বেরিয়েছে। তো সে কারণে তিনি বলেছেন, যে ব্যক্তি শেষ বয়সে এসেও অনেক পাপ করার পরেও যখন হতাশ হয়ে পড়ে এবং যখন সে মনে করে যে আমাকে আর ফিরে আসার সময় আছে, তখন তাকে উদ্দেশ্য করে ইমাম ইবনু আতাউল্লাহ আল ইস্কান্দারি বলেছেন যে না,
এমন হতাশ হওয়া যাবে না। আল্লাহ তাআলা হতাশাকে কখনো পছন্দ করেন না। মানুষের ফিরে আসার ইচ্ছা এবং অভিপ্রায়কে আল্লাহ তাআলা সবসময় অ্যাপ্রিসিয়েট করেন এবং ফেরেশতারা তখন তাকে হেল্প করতে থাকে। তো তিনি এখানে সুন্দর করে বলেছেন যে একজন ব্যক্তি যে শিকার করতে চায় বনে গিয়ে, তার কর্তব্য এটা নয় যে আসলে সে কতগুলো তীর ছুঁড়ে মারল এবং কতগুলো সে শিকার করতে পারল, বরং তার কর্তব্য হচ্ছে তীর ছুটতেই থাকা এবং তার রিজিকে যখন আছে তখন সেই তীর সেই প্রত্যাশিত প্রাণী বা পাখিকে বিদ্ধ করবে এবং তার রিজিক চলে আসবে। ঠিক ফিরে আসার যে রাস্তা, এর কোনো শেষ নেই। আল্লাহ তাআলা কখন কার মনে সেই স্নিগ্ধতা, সেই অনুভব, সেই ভাবনার কমনীয়তা, সেই আনুগত্যের সৌকর্য এগুলো বিকশিত হওয়ার সুযোগ দিবেন। মানুষের হৃদয়ে কখন যে আলো আসবে, উষার আলো, সম্পূর্ণ সকালের সূর্যের আলো যেমন পুরো পৃথিবীর দিগন্ত জুড়ে আলোকিত করে, ঠিক একজন মানুষ যখন অন্ধকার থেকে আলোর পথে আসে, পথভ্রষ্টতার পথ থেকে হেদায়েতের পথে আসে, অকল্যাণ থেকে কল্যাণের পথে আসে, দাসত্ব থেকে মুক্তির পথে আসে, তখন মহান আল্লাহ তাআলা তার ফেরেশতাদেরকে এমপ্লয় করে দেন যে এই ব্যক্তি আসতে চাচ্ছে, আমার বান্দা শেষ পর্যন্ত আমার পথে ফিরে আসতে চাচ্ছে, তোমরা তাকে হেল্প করো। তখন সমগ্র আকাশ বাতাস এবং তার পারিপার্শ্বিক পরিবেশ পরিস্থিতি মহান আল্লাহ তাআলার অনুগ্রহে তার অনুকূলে হয়ে যায়। ফলশ্রুতিতে এই ব্যক্তি সেই তীরন্দাজের মতো যে তার ইচ্ছা মতো তীর নিক্ষেপ করতেই থাকবে এবং একসময় সে সফল হবে। ঠিক তেমনি এই পথভ্রষ্টতার পথ থেকে মানুষের ফিরে আসার প্রথম পথ হচ্ছে যে সে এই বিষয়ে মনোসংযোগ করবে। এজন্য এখানে ইমাম ইবনু আতাউল্লাহ আরও একটি বিষয় চমৎকার করে তুলে ধরেছেন যে আমরা দেখি যে মহল্লাতে সেখানে ভালো মানুষ যারা সমাজে মুত্তাকি মানুষ, তারা এখানে মজলিসে বসে ধর্মীয় বিষয়ে আলোচনা করে, তারা হিকমতের বিষয়ে আলোচনা করে। তো যে সকল মানুষ সমাজে পথভ্রষ্ট আছে, নষ্ট হয়ে গেছে, সামাজিকভাবে তাদেরকে স্টিগমাটাইজড করা হয়েছে, তাদের বিরুদ্ধে নানা কুৎসা রটানো হয়েছে, কিন্তু তারা শেষ পর্যন্ত ফিরে আসতে চায়। আমরা সমাজে দেখি সেই সকল মজলিসে তখন এই মানুষগুলো বসতে চাইলে মানুষ ভ্রুকুঞ্চিত করে, তাদেরকে ওয়েলকাম করে না। কিন্তু আমাদের কর্তব্য হচ্ছে যে মানুষগুলো এইভাবে শেষ পর্যন্ত ফিরে আসতে চায়, তাদের জন্য আমাদের এই দরজা উন্মুক্ত করা, সেই মজলিসের দরজা উন্মুক্ত করা। সেখানে হিকমতের কথা হবে, সেখানে রহমতের কথা হবে, সেখানে রউফের কথা হবে এবং সেই ভালো আলোচনা হবে, যে ভালো আলোচনার মধ্যে দিয়ে তাদের হৃদয় বিকশিত হবে এবং তাদের হৃদয় বিকশিত হওয়ার মধ্য দিয়ে তাদের চারপাশ বিকশিত হবে, তাদের পরিবার বিকশিত হবে। এই বিকশিত হওয়ার মধ্য দিয়ে সমাজে একটি নতুন সততার প্রবাহ সৃষ্টি হবে, যার মধ্য দিয়ে সমাজের পরিশুদ্ধ প্রক্রিয়া শুরু হবে এবং এভাবে আমাদের সমাজটা হয়ে উঠবে ভালো মানুষের, সমাজের রীতিনীতি হয়ে উঠবে কল্যাণের জন্য, জান্নাতের জন্য। আল্লাহ তাআলা এভাবেই আমাদেরকে অবাধ্যতার পথ থেকে কল্যাণের পথে আসার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।